এই কোডগুলো পুরো যে সিএসএস, আমার যে টেমপ্লেটটা এটা সিএসএস গুলো যে এখানে আছে ভাই, টেবিলের জন্য আলাদা করছি, তারপর হচ্ছে আপনার বাটনের জন্য আলাদা, সবকিছু আর কি আলাদা আলাদা করছি এই কোডগুলোর মাধ্যমে এই জিনিসটা তৈরি হয়েছে। ঠিক আছে, থিম থিম এখানে দিছি, থিমের জন্য আলাদা, মানে এগুলো জাস্ট কোনো ইয়ে নাই কিন্তু, অটোমেটিক খালি কোড করা। ঠিক আছে ভাই, আর এখান থেকে আমি ইনক্লুড, আর ওখানে যে পিকচার গুলো শো করতেছে সেটা হচ্ছে মূলত এখানে যে ইয়া নামে একটা ফাংশন আছে যে আপলোড, এই আপলোডে আমার যে ফোল্ডার গুলো থাকে, মানে আমি যে জিনিসগুলো আপলোড করব সেটা হচ্ছে এখান থেকে আপলোড আসবে, আর যখন আমার কোনো আপলোডে কোনো পিকচার থাকবে না তখন এই জেপিজিটা শো করবে, আমি এটা কপি করছি আর কি। মানে এইভাবে করা আছে ভাই, বুঝছেন? মানে সব সোর্স ফোল্ডার, মানে যতগুলো আপনি সিএসএস এসটিএমএল ব্যবহার করবেন সেগুলো সবগুলোই এই ফোল্ডারের মধ্যে রাখতে হবে, বুঝছেন কি ভাই? আচ্ছা, কোডটা একটু রান করেন তো আপনি দেখি। কোনো রেসপন্স নাই, দেখি আমির তো ভাই, কি অবস্থা। হ্যালো। জি স্যার। এটা হ্যাঁ, আপনি শুরু হ্যাঁ স্যার, থেকে রান শুনতে করান পাচ্ছি, দেখি বলেন। কি করলেন। আমির একাডেমি। স্যার এখানে, জি স্যার, এই যে স্যার আমি এখানে যে আমি কি করছি এখন, হোম পেজটা কোনো কিছু অ্যাডজাস্ট করিনি স্যার, খালি আমি আচ্ছা লগ ইন পেজটা, রেজিস্টার পেজটা আর হচ্ছে এটা করছি স্যার। এই যে এটা আমি গুগল থেকে ডাউনলোড করছি, ফর্মটা করার পর আমি এটাকে লিঙ্ক আপ করে দিছি। এই যে স্যার, তারপর আমি লগ ইন করার পর আমি এখানে আপাতত কোনো কিছু রাখিনি, এখানে আমি টেমপ্লেট দেবো, কতজন ইউজার ঢুকলো কালকে, মানে 3 দিন হল তো স্যার, কেবল মানে আমি শুরু করছি তো এখানে এখন কিছু করতে পারি নাই। আর এখান থেকে যে ইউজার ভিউ ইউজার আপনি ক্লিক করলে যে ইউজার গুলো আপনি এখানে যে লিস্ট ইউজারে ক্লিক করলে আপনি যে লিস্ট ইউজার গুলো দেখতে পাবেন, কে কি ইউজার আছে, এবং এখানে ডিলিট করা যাবে, আপডেট করা যাবে। তারপরে ম্যানেজ ইউজারে, ম্যানেজ প্রোফাইলের মধ্যে আছে হলো ইওর প্রোফাইল, এটা এখনো ডিজাইন কমপ্লিট করতে পারি নাই। তো ইওর প্রোফাইলে যে লগ ইন করবে তার প্রোফাইলগুলো এখানে শো করবে, তারপর সেই ইমেজ দিতে পারবে। আমার এখানে একটু কোডের সমস্যা আছে বিধায় আমি এখন দেখাতে পারতেছি না, কারণ এখানে আমার লারাবেল একটু কোডিং এর ঝামেলা হয়েছে, এই জন্য এখানে একটা ইরোর সে শো করতেছে। এই যে স্যার ইরোর, এই ইরোরটা আমি ঠিক করবো, এখানে ক্লাস করতেছে তো স্যার, এখন হচ্ছে না। তো এই জিনিসটা আমরা যখন ইয়ে করবো তখন ছবি টবি পিকচার সবকিছু এখানে আপলোড করা যাবে। জাস্ট এতটুকুই করছি এখন আপাতত লারাবেলে এই সফটওয়্যারটার জন্য স্যার। আচ্ছা, এটা তো শুধুমাত্র স্যার ইউজারদের লারাবেলে কাজ ইনফরমেশন। মোটামুটি অনেক সহজেই আছে। মূলত আপনি কি কাজটা করতে চাচ্ছেন যে এটা একটু বলেন। ইউজারদেরটা করছি স্যার আস্তে আস্তে, মানে ইউজারটাই তো স্যার প্রথমে, স্যার আমি ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে স্মার্ট শপ নামে একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি স্যার, এখানে ক্রিয়েট করা যাচ্ছে ইউজার গুলো, এগুলো কাজ করতেছে। আচ্ছা। ধরেন আমি একটি অ্যাডমিন পদ দিলাম, ধরেন দয়াল দিও, হ্যাঁ, ইমেল দিলাম ধরেন DOYL@gmail.com, তারপর ধরেন পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 দিলাম, তারপর অ্যাড ইউজার করলাম। তো এখানে কিন্তু ইউজারটা আমার ক্রিয়েট হয়ে গেছে, আমি দেখেন এখানে দেখেন দয়াল নামে একজন ক্রিয়েট হয়েছে। আমি এখন আমার ইউজার থেকে ইয়ে করলাম, লগ আউট করলাম, করে আমি লগ ইনে ক্লিক করলাই এভাবে দেখতে পারি, অথবা এখানে আমি যখন দয়াল দেই তাহলে ঢুকে যাবে আপনি DOYL সিস্টেম রাখিয়েন, ওই যে কিউআর কোড স্ক্যানার এক দুই সিস্টেমটা। তিন চার পাঁচ ছয় হ্যাঁ, এই যে স্যার চলে আসছে দেখেন, এই যে আমাদের কি যে দয়াল ভাইয়ের যে ইউজার নাম দিয়ে আমি ঢুকলাম, দেখেন হ্যালো দয়াল দেখাইছে এখানে। এবং দেখেন এখানে আমি যদি এখন ম্যানেজ ইউজার প্রোফাইলে ক্লিক করি তাহলে স্যার দেখেন দয়াল ভাইয়ের প্রোফাইলটা এখানে চলে আসবে। আরো অনেক কিছু কাজ বাকি আছে স্যার, এখনো করতে পারিনি, এগুলো করবো। দেখেন এখানে অল আচ্ছা ডিটেলস কিন্তু তার আসবে, আমি এখন টেবিল কলাম গুলো বাড়াবো তো তখন এটা আসবে। স্যার আপাতত এতটুকু করছে, আচ্ছা, এখন সব ইউজারের আইডি দিয়ে ঢুকলে তো অন্যান্য সব ইউজারের ইনফরমেশন দেখা যাচ্ছে কিন্তু তাই স্যার না? অনেক সহজে লাগবে স্যার, কারণ অনেক কোড কম লিখতে হয় তো। তো মোটামুটি এই যে আমি এই যে ইয়া দিয়ে করছি স্যার, এই যে এখানে আমি কোড করছি স্যার। তো এখানে সর্বপ্রথম স্যার এই যে ওয়েব পিএস মধ্যে আমাদের ধরাই দিতে হয় এই জিনিসগুলো, কোথায় রাউট ক্রিয়েট করতে হয়, প্রথম রাউট থেকে আমরা কি করব, পাসওয়ার্ড থেকে ভিউ হয়ে ব্যাক এন্ড ফোল্ডার কোথায় কোথায় ব্যাক এন্ড ফোল্ডার প্রোফাইল কন্ট্রোলার নামে একটা আমি ফাংশন ক্রিয়েট করছি, করে এখানে পাসওয়ার্ড নামে একটা পাসওয়ার্ড ভিউ নামে একটা ফাংশন, এটা পেজের শেষে লারাভেল হচ্ছে ফাংশন হচ্ছে
bleb.php লিখতে হয়। এই যে আমি ফাংশনগুলো ক্রিয়েট করছি দেখেন, আমি এখানে যে লোকেশনগুলো আছে ঠিক এটা আছে ব্যাকএন্ড ফোল্ডার ব্যাকএন্ড। এই যে কি করছি আমি প্রথমে ভিউ এ গেছি, যেখানে দেখছি ভিউ এ গেছি আমি ভিউ, তাহলে আমি ভিউ ক্লিক করলাম, এই যে ভিউ থেকে এই যে ব্যাকএন্ড, ব্যাকএন্ডের মধ্যে ক্লিক করে কি আছে আমার এখানে দেওয়া আছে এই যে ইউজার্স, ব্যাকএন্ডের ফোল্ডার দেখেন স্যার, এই যে এখানে দেওয়া আছে পাসওয়ার্ড ভিউ, এই যে পাসওয়ার্ড ভিউ নামে দেখেন এই যে পাসওয়ার্ড ভিউ পাসওয়ার্ড করে গেল, এই যে ভিউ প্রোফাইল আছে, এই এই জিনিসগুলো জানেন, যে ভিউ প্রোফাইল নামে এই যে ভিউ প্রোফাইল bleb.php এই নামে একটা কোডিং করছে, মানে একটা পেজ তৈরি করে, পেজ তৈরি করে আমি তাকে ইনক্লুড করেছি যে এই তথ্যগুলো কোথায় কোডে হয়। এবং সিএসএস এইচটিএমএল গুলো মাস্টার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি, মানে পেজ তৈরি করছি, এই মাস্টার ফোল্ডারে সবকিছু এই সোর্স গুলো আমি রেখে দিচ্ছি মাস্টারের মধ্যে। আমি আমার যে গুগল লিংক আছে করে আমি ব্যাকএন্ড ফোল্ডার লেআউট মাস্টারের মধ্যে আমি রেখে দিচ্ছি। আচ্ছা পরে আমি আমির ভাই সেশনের মধ্যে কন্টেন্ট এই নামে একটা ইয়া দেওয়ার পর আমি আপনার ওই ফাইবার আর বলেন স্যার। ফাইবার আপওয়ার্ক দুইটার ইয়াতেই আইডি গুলো একটু ঠিকঠাক করেন। আর হচ্ছে এই ব্যাপারটা দেখতেছে রাজীব ভাই, দয়াল ভাই, ওনাদের সাথে যোগাযোগ করেন। কথা বুঝতে পারছেন কিনা? মার্কেট প্লেস থেকে কাজ আসছে আপনার একটাও? জি স্যার। জি স্যার। মার্কেট প্লেস থেকে কাজ পাইছেন না এখনো? স্যার মার্কেট প্লেসে আসে না, কিন্তু এমনিতে স্যার কাজ আছে। না স্যার এমনিতে লোকাল ভাবে পাইছি স্যার, একটা ই কমার্স সাইটে পাইছি, তো উনি 20,000 টাকা কন্ট্যাক্ট করছে স্যার, সেটা আমি তৈরি করছি না, ওটা ওনার অনেক পছন্দ হয়েছে অলরেডি। কিন্তু স্যার ওটাকে তো আমি অনলাইনে নিয়ে যেতে একটু সমস্যা ফেল করছি কি প্রবলেম স্যার, অনলাইনে কেন জানি শো করাইতে পারতেছি না স্যার। অনলাইনে কি হচ্ছে? লোকালে কি সমস্যা, অনলাইনে কি স্যার সমস্যা? অনলাইনে স্যার সবকিছু হচ্ছে কিন্তু স্যার শো হচ্ছে না স্যার, সই করে না স্যার। উনি যে ডোমেইন হোস্টিং এ কিনছে স্যার অলরেডি, দেখেন এই যে সেবান্ত.com আমি কিনে দিছি স্যার, আসলে সেবান্ত.com আপাতত কিছু নাই, তো ওই জন্য আমি এই দেখেন এখানে কোনো কিছু নাই, কিন্তু এটা আপনার ফোল্ডারটা তো দেখাবেন না? সেবান্ত.com আমি ডোমেইন হোস্টিং সবকিছু ক্রয় করছি, এবং হচ্ছে ওখানে আপনার ইয়া তো ইরোর না দেখাচ্ছে। স্যার এখানে ফোল্ডারটা দেখাচ্ছে কিন্তু আমি আপলোড ওখানে ডিলিট, এখানে তো স্যার ওখানে যে কোনো কিছু যে স্যার দেয়া নাই এই জন্য দেয়া স্যার। নাই, না থাকলে তো আপনার রুট ফোল্ডারটা তো দেখাবে এখানে। আপনার একটা ডোমেইনে যদি কোনো কিছু না থাকে রুট ফোল্ডার দেখাবে। স্যার এটা দেখায় না কেন জানি, তো আমি এটা কিন্তু স্যার দেখায় না, যে আমি সি প্যানেলে স্যার একটু দেখাচ্ছি, সি প্যানেলে আমি যে লগ ইন করলাম স্যার, হ্যাঁ এখানে আমি ওই প্রজেক্টটা কাজ করতেছি না দেখে স্যার লারাবেল আমি আরেকটা কোড করতেছি ই কমার্স সাইটে স্যার, মানে যেহেতু ওইটা কোড করতেছে না, কারণ বুঝতে আপনার পারতেছেন এই এই হোস্টিং আপনি কত ফাইল দিয়ে ম্যানেজারে। নিছেন? স্যার এই হোস্টিংটা আমার নিচে হচ্ছে আমার টোটালি 1900 টাকা নিচে স্যার। আচ্ছা 1 জিবি আছে স্যার হোস্টিং, মানে মেমোরি 1 জিবি। আচ্ছা এখান থেকে আমি পাবলিক এসটিএমএল এর ভিতরে আমি কোনো সোর্স আপাতত রাখিনি স্যার, এটা ফাঁকা আছে। আর এখানে যদি আমি একটা এসটিএমএল কোড করে দিই স্যার, সেক্ষেত্রে কিন্তু হবে, আচ্ছা ওখানে সেটা শো তো করবে স্যার বুঝছি। তখন। হ্যাঁ এই যে আমরা পাবলিক তো ফোল্ডার আছে না, এই যে আমি যদি এই এখানে একটা রাখেন একটু। দয়াল ভাই হ্যাঁ স্যার। হ্যালো, জি স্যার। স্যার আমরা হ্যাঁ স্যার, 15 জিবি কত দিয়ে নিছিলাম? আমরা 15 জিবি নিচ্ছি 2700 টাকা। আচ্ছা আর হচ্ছে 5 জিবির ওটা কত ছিল আমাদের? 27 স্যার। যেটা 5 জিবি ছিল প্যাকেজ ওটা কত ছিল? সেটা তো মনে নেই স্যার। সেটা ছিল 1600 টাকা, 1650 টাকা। এই আমি ভাই স্যার এখানে আমি ডোমেইন হোস্টিং সব সহ স্যার বলছি স্যার। হ্যাঁ আমাদেরও ডোমেইন হোস্টিং সহ, জি স্যার। ডোমেইন হোস্টিং টোটাল মিলায় হচ্ছে 15 জিবি 2700 টাকা, আর হচ্ছে গিয়া 5 জিবি আপনার এই 1650 টাকা ডোমেইন হোস্টিং সহ, প্লাস আপনার ফ্রি এসএসএল সার্টিফিকেট, আনলিমিটেড ডোমেইন, সাব ডোমেইন আছে। আপনি পরবর্তী হ্যালো স্যার। সময়ে হ্যাঁ জ্যোতি স্যার আমি থিম প্লাগইন দুইটাই ডাউনলোড করছি স্যার, মানে আচ্ছা। ব্যাকআপ দিয়ে এখন যেটা কাজ করা আছে সেটা করছি স্যার। এখন কোন ফাইলে গিয়ে মানে দেখবো বুঝতেছি না স্যার। আচ্ছা আপনি ইয়েতে যান,
আপনি প্রেজেন্ট করেননি এটাকে, ইনস্টল দিছেন, আপনার লোকাল ইনস্টল দিছেন? না স্যার, ইনস্টল দিইনি, শুধুমাত্র ডাউনলোড করে নামাইলাম স্যার। লোকালে দেবো নাকি স্যার আপনার কাছে সেটাতে দেবো স্যার? আচ্ছা দেখেন, এটা কোথাও দেওয়ার দরকার নাই, আপনি ফোল্ডারটা ওপেন করেন, আর ওই যে ফাইলটা সার্ভারে যেই পেজটাতে ইয়ে করতেছেন না, ওই পেজটার ইউআরএলটা দেখেন। আমির ভাই শোনেন, পরবর্তী সময়ে ডোমেইন হোস্টিং নিলে আমাদের এই ব্যাচের ওনাদের সাথে যোগাযোগ করেন, খুব সস্তায় পাবেন, আপনার ক্লায়েন্টদেরও সুবিধা হবে, কম টাকায় জি ভালো স্যার। হোস্টিং। স্যার স্যার এটা এই যে এই থিমটা স্যার ডাউনলোড করলাম, ইয়া থেকে জিপ নিয়েছেন, ফাইলের সাথে বাংলাদেশে ওটা এক্সট্রাক্ট একটা যে করে। প্রতিষ্ঠান আছে স্যার, ওটার মধ্যে দিয়েছেন। হ্যালো স্যার, হ্যাঁ, আপনি ওই ওর যে এই লাইভ সার্ভারে ওইখানে যে ইয়াটা আছে, ওই পেজটাকে আপনি যে ভিজিট করতেছেন, ওই ইউআরএলটা দেখেন, ওটা কোন পেজটা দেখে এই থিমের ভিতরে ঢুকেন, থিমের ভিতরে ঢোকার পরে ওই পেজের ইয়াটা পাবেন, লাইভ সার্ভারে যান। স্যার যে পেজটা আমি দেখতে চাচ্ছি সেটাতে যাব? হ্যাঁ 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 হ্যাঁ, সেই পেজে যান। স্যার এই পেজে চাচ্ছে, ইউআরএল এটা স্যার। আচ্ছা, গেস্ট ব্লগ, গেস্ট ড্যাশ ব্লগ, আচ্ছা পেজের নাম, তাহলে থিমের ভিতরে ঢুকেন তো আপনি, ওই ওই যে ফাইলটা ডাউনলোড করছেন ওটাতে যান। হ্যাঁ এটাই পুরো ফাইলটা? হ্যাঁ, থিমের ইয়েতে ঢুকেন, কন্টেন্টে। এটা হচ্ছে এক্স থিম, এটা হলো। হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে ঢুকেন। আচ্ছা, স্যার এখানে কোন ফাইলে যাব স্যার? wait, template layout, আপু আপনি কি করতে চাচ্ছেন? ভাই ওই ক্যাটাগরি গুলা অ্যাড ওই হচ্ছে না তো ওই স্ট্রাকচারটা পেজে, দেখার জন্য আর কি, পেজের তাই স্ট্রাকচারটা লেআউটটা দেখার দেখতে জন্য। চাচ্ছি যে। আচ্ছা আপনি ওই লাইভ সার্ভারে যান, আমি আপনাকে বলতেছি কেন আসতেছে না। স্যার লাইভ সার্ভারে যাবো কি? যান, ওই পেজটা দেখেন, ওখানে পেজটা দেখেন আগে। লাইভ স্যার আমি এক কাজ করি, এই পুরো থিমটা স্যার যেটা স্যার আমার কাছে আছে, এটা আপনাকে কি জিপ ফাইলটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই স্যার? হোয়াটসঅ্যাপে পাঠাইলে তো পারবো না আমি নিতে। তাহলে দেখতে সুবিধা হতো স্যার আপনার। ইয়ে করেন আপনি, ওই যে মেসেঞ্জারে পাঠাই দেন, স্যার ফেসবুকে। তাহলে মেইল করে দিই। দেন দেন, মেইল করে দেন। আচ্ছা স্যার, আপনি লাইভ সার্ভারে যান, দিচ্ছি। দেখি আপনার আগে পোস্টটা পেজটা। কি করা হচ্ছে? এই যে দয়াল ভাই, এটা এখানে না আমার পাশে ক্যাটাগরি দেখাতে হবে, এই যে এটার মতো দেখেন, এখানে যেভাবে দেখাচ্ছে না, হুম হুম এভাবে হুম। শো করাতে হবে। ও কিন্তু আমার এইটা। প্রবলেম হচ্ছে অন্যান্য জায়গায় সেটা শো হচ্ছে, আমি যেখানে কাজ করছি, কিন্তু এই ইয়াতে হচ্ছে না, এই পেজে ও হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আপনার আচ্ছা তাহলে ভাই আপনি ওই আরো যে ইয়া করেন আপু। ভাই আপনাকে ওই আরো একটা জিনিস দেখাই, এই যে কাস্টমাইজ করতে যাচ্ছি না আমি, হ্যাঁ। ফুটারেও ভাই হচ্ছে ক্যাটাগরি গুলা সিলেক্ট হচ্ছে, কিন্তু সাইড বারে হচ্ছে না। এই যে দেখেন উইডথ থেকে, উইডথ থেকে না, এই যে ফুটারে যদি আমি দেব, ফুটারে কিন্তু এই যে অ্যাড উইডথ করলে, আমি এই যে ক্যাটাগরি দিলে ক্যাটাগরি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, এই যে দেখেন হয়ে যাবে। হুম। আবার এই মেইন পেজের এই মধ্যে যে আস। দেখেন ভাই হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, কিন্তু আমি একই জিনিসটা আমি চাচ্ছি যে এইখানে আসতে হবে আমার, সেটা আসতেছে না।
আচ্ছা, ওই এই জিনিসটা যে না। দেখেন সাইড বার, আমি কিন্তু এটা কাস্টমাইজ করে দিছি সাইড বারটা, মানে আমি ডাউন করে কাস্টমাইজ করছি। তো এই সাইড বারটা আমার কিন্তু এখানে অ্যাড হচ্ছে না। দেখেন আমার কিন্তু এটা দেখাচ্ছে যে এটা কাজ করতেছে, কিন্তু এই যে দেখেন মনে হচ্ছে লোড আচ্ছা নিচ্ছে। আপু শুনেন, হ্যালো, ওই যে জি। অ্যাড উইজিটে ক্লিক করেন তো, এই যে নিচে নিচে ওখানেই থাকেন, কিন্তু ব্যাক করলেন কেন? হ্যাঁ, সাইড বার এটাতে টু, গেলে তো নতুন হ্যাঁ, এখান থেকেই তো এটা নিলাম ভাই, এখান থেকে আপনি এখান থেকেই ক্যাটাগরিটা নিলাম। দেখি। হ্যাঁ নিছি তো, তা আগের বারও ক্যাটাগরি না, নেওয়া ছিল। না না, এখান থেকে আসতেছে না ভাই, অনেক চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে ওই যে পেজের লেআউটটা এটা ফুল উইডথ দেয়া আছে মনে হয়, এই জন্যই স্যার ওটা আমাকে নামাতে বললেন। তাহলে শোনেন, আপনি এর মেন পেজে যান, মানে এই ব্লগটা যে তৈরি করছেন, এটা কিন্তু তৈরি করছেন না, জি। ওই আচ্ছা পেজটাতে জানাবো। যান। পেজের ওয়েটটা আপনি কমাই দেন তাহলে তো হয়। দেখেন তো ভাই কিভাবে কমানো যায়, আমি তো বুঝতেছি না। হ্যাঁ, ফুল পেজে উইডথ বাদ দিয়ে ওখানে অপশন আছে আর কি, যখন আপনি পেজটা ক্রিয়েট করছেন। আচ্ছা যাচ্ছি ভাই পেজে। ভাই ইডে নাকি পুরো পেজটায় যাব? এডিটে যান, এডিটে যান। এই যে এটা ভাই। এই যে আপনার ডান পাশে দেখেন, এখানে কমানো অপশন আছে, এখানে দেখেন তো। আচ্ছা এই যে এখানে ভাই ডিফল্ট টেমপ্লেট হ্যাঁ একটা আছে, ডিফল্ট হ্যাঁ, এখানে এটা এটা কি ছিল? থিমের যে টেমপ্লেট আছে ওইটা দেন। আচ্ছা ভাই, এই যে এখানে একটা আছে অবশ্য, লেআউট হচ্ছে, তারপরে হচ্ছে কন্টেন্ট লেফট, তারপর হচ্ছে সাইড বার হ্যাঁ রাইট। হ্যাঁ, ওইটা আপনি একটু সিলেক্ট করেন দেখি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এবার থ্যাংক ইউ থ্যাংক ইউ, হওয়ার কথা ভাই খুঁজে পাই না। এবার পেজটায় যায় না। ওই পেজটাতে গিয়ে আপনি রিলোড দেন। তবু আসে নাই ভাই এখন। আচ্ছা শোনেন তো, জি বলেন। আপনার পেজের মধ্যে আপনি একটা একটু আগে যেটা দেখাইলেন যে একটা আছে, ওই ওই পোস্টটা দেখেন, আপনার ড্যাশবোর্ডে কেমন ভাবে এখানে কি সাইড বার আরেকবার দিয়ে দেখবো? দেওয়া আছে। আচ্ছা আপনি একটু আগে যেটা প্রোফাইল আগে দেখেন, এটাই তো দেখালাম ভাই। যেটাতে আমি একবার দেখাইলেন যে যে করতে। আমাকে আমি দেখেন ফুটার এরিয়াটা, ফুটার হুম, এরিয়াতে আমি এই যে দেখেন অ্যাড উইডথ করব, এটা যদি নিয়ে নেই। শোনেন কানার, ওই যে আবার ওই যে একটু আগে যে পেজে গেলেন, ওই বানানেই কাজ আছে, ওই লেআউটটা আপনার হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ভাই থিমটার এখানে নাম কিন্তু কি? থিমটার নাম কি আপু? থিমটা ভাই নিচে ফিচারই নেই, আর এপাশে কিছু নাই তো, কাজ হবে না তো। ও ঠিক আছে। এখন কি ভাই বলতেছেন যে এটা এই যে কর্নার স্টোন দিয়ে ওখানে দুইটা লেআউট করে নিব, রাজীব ভাই? আপনার হ্যাঁ, পেজটা
দুইটা সেকশনটাকে দুই ভাগে ভাগ করা লাগতো, একটা লেফট একটা রাইট। হ্যাঁ এটাই করি তাহলে। যেটাতে আপনার ব্লক থাকবে ওটা আপনি 3টা নেবেন টোটাল, 2টা নেবেন একটাতে আর একটা নেবেন একটা। মানে 2:1। জি জি এভাবে করেন দিন। এনাদের এডিটরটা একটু আলাদা, কর্নার স্টোন এডিটর, তবে এটা হ্যাঁ দেখলাম। এলিমেন্টার হলে তো মনে করেন যে কখন হয়ে যেত। হ্যাঁ এটা হচ্ছে মানে আমি করি নাই তো, নতুন ঠিক না, এটা মনে হয় পুরাতন, কারণ এটার ভিডিও গুলো দেখতে। চুপ। আমাদের এগুলো নিয়ে তো মাথা নাই, বুঝলেন না, থাকলে তো সমস্যা। হ্যাঁ ভাই ওই লেআউটে দেখেন, ওই লেআউটে দেখেন উপরে। লেআউটেই দেয়া আছে ভাই, কিন্তু হচ্ছে সেকশন অপশন কোত্থেকে আসবে? সিলেক্ট টেমপ্লেট কি আসতেছে? এটা তো মাই কাস্টম টেমপ্লেট ব্লক, এটাই দেই নাকি? ইনসার্ট করব? মনে হয় তাহলে পুরো লেআউটটাই তো নিছে ভাই আবারও। আপনি এমনিতেই তো উঠান দিয়ে সিলেক্ট করে নিয়ে আসেন, তারপরে দেখা যাচ্ছে তো হয় কি। আচ্ছা দেখি এবার ওয়েস্টার দিয়ে কোনো কাজ হয় নাকি। দেওয়াই আছে ক্যাটাগরিটা ভাই। কিসে যাইতে বললেন ভাই? প্রথমেরটা সিলেক্ট করে দেন দেখি ওটা কি প্রথমেরটা তো ফুটার, ক্যাটাগরিতে। এইটা ভাই। না না ওটা না, ওই যে ওখানে ক্যাটাগরিতে সাইড করে হ্যাঁ প্রথমেরটা হচ্ছে ড্রপ ক্যাটাগরিতে ডাউন মেনু। ওটাও করে দেন দেখি পরে কি আছে। আমার ক্যাটাগরিতে তো শোই করতেছে না। আচ্ছা পেজের লেআউটটাও তো আলাদা দিলাম, তাও হলো না কেন? আচ্ছা ওনাদের কি এইরকম আরো কোনো পোস্ট আছে? কি ভাই? হ্যালো, ওনাদের উনি কি এটা কাজের এরকম জন্য এসইউ আরো এর কোনো জন্য পোস্ট আলাদা আছে? হায়ার করছে। ইনি মানে আচ্ছা এনার শোনেন, এই একটু ব্লগটা। আগে যে দেখাইলেন আপনি, শোনেন একটু আগে আপনি দেখাইলেন যেগুলো ভাই এরকম একটা আর কি চাচ্ছে, এরকম করে চাচ্ছে, ওই পেজটা কোথায় গেল? ওই না পেজটি এটা ওনার, দেখান তো। হ্যাঁ এটা তো ওনাদের পেজ না, এটা হচ্ছে একটা আমাকে ডেমো সাইট দিছে। ও ডেমো সাইট দিচ্ছে না? হ্যাঁ এই ডেমো আর সাইটের মতো এই এটা করে দিতে বলছে। এটা শোনেন, একটা এই আলাদা সাইট ভাই। জিনিসটা না, এই জিনিসটা আপনার আপনার থিমে আছে কিনা ওইটা আগে শিওর হওয়া লাগবে। এটা থিমের মধ্যে যদি না থাকে তাহলে তো এমন আসবে না, বুঝেন নাই? জি ভাই, আর একটা কথা বলি আপনার কাছ থেকে, যে আমরা যেটা দেখ ভাই ওয়ার্ডপ্রেস কাজ ইনস্টল কাজ করে করছি না, করা যাবে, কিন্তু এখন কিভাবে করতে হবে ওইটাই তো বুঝতেছি না। সেই এই দেখেন ভাই, আমি কিন্তু হচ্ছে করছি, আমার কোন বলেন দেখি, ওই যে কাছে ইনস্টল দিয়ে নিলাম না, হুম ওই হুম। থিমে কিন্তু আমি কাজ করছি, দেখাই আপনাকে। মানে ওই ক্যাটাগরি গুলো আমার এখানেও ওই সেম ওখানে আসতেছে না। ওইটা আপনার থিমের ওই সুবিধাটা তো ছিল আপনার মনে ওই হয়। সিমে তো আপনার এলিমেন্ট হিসেবে দিয়ে দেওয়াই আছে যে লিস্ট কিভাবে হ্যাঁ করতে হবে। এই যে দেখেন হ্যাঁ ভাই, ক্যাটাগরিজ গুলা দেখেন কয়টা কোন ক্যাটাগরিতে আছে। উনি যেভাবে চাইছে এটা কিন্তু সেরকমই আসছে আমারটায়, হুম। কিন্তু ওনারটায় আসতেছে না। এখন আমি কি করতে পারি এটার জন্য বুঝতেছি না। এইটা আপনার যে আপনার ক্লায়েন্টের থিমে যদি এই সুবিধাটা না থাকে তাহলে তো আপু আসবে না। তাহলে কি বুঝতে এই পারছেন? কথাটা ওকে জানাবো? শোনেন, আপনি তো একটা পেজ ক্রিয়েট করতে গেছেন,
আপনি একটা পোস্ট ক্রিয়েট করেন তো দেখি, পোস্টে গিয়ে। পোস্ট আমার ক্রিয়েট করা আছে, দেখাই আমি পোস্ট 2টা করছি, পোস্টটাও আসছে না ভাই। উনি আমাকে পোস্টের কন্টেন্ট দিয়ে দিছে, ফিচার ইমেজ দিয়ে দিছে। এই যে এটা আমার পোস্ট, এই যে আমি ক্যাটাগরিতেও দিয়ে দিছি যে এটা কোন ক্যাটাগরিতে যাবে। হুম, আচ্ছা। এখন তাহলে আপনার এটা ফিচার ইমেজ। পেজটাতে সমস্যা আছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, নতুন করে একটা পেজ তৈরি করেন। পেজ না পোস্ট? পেজ পেজ এই পেজটা কিন্তু আমি নতুনই ক্রিয়েট করছিলাম আপনি ভাই। আবারটা করেন আমাদের সামনে দেখি। আচ্ছা, এই যে অ্যাড নিউ, এনার অনেক পেজ, তো কি নাম দেবো তাইলে? আচ্ছা, টেস্ট আপাতত ব্লগ লিখেন, তারপরে এখন এই পেজটা ডিলিট করে দিয়েন, সমস্যা নাই। আচ্ছা, টেস্ট লিখলেন। এখন আপনি ওই যে এটা নিচে স্ক্রল করে টেমপ্লেট অপশনে যান। আচ্ছা, আমি পোস্ট করতেছি নাকি ভাই? আমি তো পোস্টে আসছি, পেজে যাই। এই যে ভাই টেমপ্লেট অপশনটা। টেমপ্লেট অপশনে লেআউট, আচ্ছা দাঁড়ান, সাইডবার লেফট, কন্টেন্ট রাইট, কন্টেন্ট লেফট সাইড, ওইটাতে ক্লিক করে দেন। হ্যাঁ, ওইটাতে। আচ্ছা, যে আরেকটা ইয়াতে ইয়া করেন তো, একটু নিচে যান। জি, আপনার এখানে যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট, এটা কি অন আছে না অফ আছে? এটা তো আনলক অল ফিচার, ওইটা কি আপু দেখেন তো। এটা আপনার এই কোনটা পাশে, ভাই বুঝতে পারি না। রাইট রাইট পাশে আনলক অল ফিচার, এটা লক হয়ে আছে নাকি? আপনার রাইট পাশে নিচে দেখেন, স্লাইডার রেভলিউশনের নিচে। এগুলাতে না, একবার রাইট এই যে পাশে, বেগুনি কালার এই সাইডে। বেগুনি কালারের যে আনলক অল ফিচার। ভাই এটা ওই যে স্লাইডারটা, এটা হচ্ছে ওই যে রিভলিউশন স্লাইডার। এখানে তো আমি স্লাইডার ইউজ করি নাই ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে উপরে যান, আপনি একদম উপরে যান। আমি যেভাবে বলতেছি একটু ওইভাবে করেন। এইখানে আসার পর এখানে লেআউট নেওয়ার কোনো অপশন আছে? ভাই আমি যদি আপু এটা এডিটরে আপনি যাই তাহলে প্রিভিউ করে দেখেন তো, এই যে পাশে প্রিভিউ আছে না, প্রিভিউতে রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাব নিয়ে একটা দেখেন তো কিরকম আছে। হ্যাঁ, এই যে উপরে, তাহলে বুঝা যাবে। ওখানে না, আপনার এই পাশেই, রাইট পাশেই। এই একদম ডান দিকে, একদম ডান দিকে ওই যে হ্যাঁ, প্রিভিউ। জি, প্রিভিউ করে দেখেন মূলত পাতাটা কিরকম দেখা যাবে। এই যে এরকম। আচ্ছা, তাহলে থাক, এটা ক্রস করে দেন, ক্রস করে আগের ইয়েতে যান। এইটা তো আপনি পাবলিশ করেন নাই, তাতে এবার প্রিভিউ করতে গেলেন, আগে পাবলিশ করে দেন। পাবলিশ করলেও ভাই একই জিনিস দেখাবে। তো আপনি আচ্ছা কি শোনেন, লেআউট? তাহলে শোনেন শোনেন, যে ভিজুয়াল আছে না, যে টেক্সট থেকে যে ভিজুয়ালে ক্লিক করতো, হ্যাঁ, ভিজুয়াল। এখানে আচ্ছা, এইখানে কিছু লেখা লিখে দেন, দেখি কেমন আছে। এটা কি আপনি নতুন আগের পেজ নিয়েছেন না, টেস্ট ওয়ান নামে? হ্যাঁ, এমনি কিছু লেখা দিয়ে দেবো। হ্যাঁ, কি এমনি কিছু লেখা লেখা দিয়ে বলে দেন। দেন।
এখন আপনি প্রিভিউ ক্লিক করেন, তো পাবলিশ দিয়া প্রিভিউ ক্লিক করেন, পাবলিশ করে প্রিভিউ প্রিভিউ করেন। পাবলিশ না করলেও প্রিভিউ করলে ভাই একই রকম দেখাবে। ও আচ্ছা, দেখুন। এই যে এরকম ভাই। এইরকম আসছে না? জি। তো এইখানে আপনার দুই সাইডে কিন্তু অনেকটা গ্যাপ আছে। হ্যাঁ, হ্যাঁ এই সাইড গুলো অবশ্য ফাঁকা। হ্যাঁ, এই সাইডটা এটা এদিকে আচ্ছা আগে ফাঁকা এনাদের হবে। অন্যান্য পেজ গুলো তো দেখি। আচ্ছা, এনাদের অন্যান্য প্রোফাইলটা দেখান তো দেখি যখন এই যে আছে। ভাই এতটা কিন্তু ফাঁকাই রাখতেছেন। আচ্ছা, এনাদের মানে কি সাইড বারে কোনো উইজিট এরিয়া আছে অন্য কোনো পোস্টে? হ্যাঁ ভাই আছে, দেখাই আপনাকে, কিন্তু ওগুলো না, ওগুলা মেনু হিসেবে রাখা আছে। আচ্ছা, তার মেনু মানে হিসেবে ওনাদের থাক, ওই জিনিসটাই শুধু আমাদেরকে দেখান। এই যে এইটা, হ্যাঁ। এনারটা দেখেন মেনু হিসেবে রাখা আছে। আচ্ছা, মেনু হিসেবে থাকে, এখানে ক্যাটাগরিও অ্যাড করা যাবে। আপনি এই পেজটাতে ওনাদের পেজের মধ্যে কোথায় আছে, এই পেজ একটু ওপেন করেন থেকে, ওইখান থেকে স্ট্রাকচারটা দেখে নেই আগে। হ্যাঁ এটা তাহলে কাস্টমাইজে গেলেই দেখা যাবে। তাহলে কাস্টমাইজে যান। আচ্ছা, ওয়েট করেন, আমি এখানে একটু দেখি কি কি আছে। সাইট আইডেন্টিটি, ইউজার মেনু, মেনু উইজিটস, হোম সেটিংস। এনাদের কিন্তু এটা মেনু থেকে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, এই এই যে পেজটা যে আছে না আপু, এই পেজটা কোথায় আছে ওনাদের? ওই পেজটাতে একটু জানতো। এই পেজটা, ওই পেজটা ওনারা ক্রিয়েট করে নাই? জি ওইখানে এই যে যান। দেখেন ভাই আপনাকে বলি, এনাদের ওয়েবসাইটে এগুলো হচ্ছে মেনু বার। এই মেনু বারটা আমি ক্রিয়েট করছি। এই যে প্রথমের যে মেনু বারটা আছে না, এই হুম। মেনু বারে এই এতগুলা পেজ আছে, বুঝছেন? তার মধ্যে এই পেজটা এখন আমি খুলছি, যেটা লাল দেখতে পাচ্ছেন, এই পেজটা হচ্ছে এটা। আর আমাকে যেটা দিচ্ছে না, উনি বলছে এই পেজ গুলারই একটা মানে ব্লক তৈরি করতে হবে। তো আমি এগুলোর আর কি ব্লক তৈরি করতেছি, মানে আমাকে দুইটা তো একটা ভিডিও করে পাঠাতে হবে। তো এটারই এখানে আমি দেখলাম এটা কিন্তু মেনু বার হিসেবে করা আছে, বুঝতে পারছেন ভাই? না, সেটা ঠিক আছে, আমি বলতেছি যেমন আমরা একটু আগে একটা পেজ তৈরি করলাম, তাই না? কিন্তু এরাও তো হ্যাঁ এই পেজটা তৈরি করছে, এই পেজটা ওইভাবে দেখা লাগবে যে স্ট্রাকচারটা কি, ওরা ওই লেআউট ওখানটা কোনটা নিছে। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা ওইটা হচ্ছে দেখলে আমরা ইয়া বুঝতে থেকে পারবো। যাইতে হবে। ড্যাশবোর্ড থেকে হ্যাঁ হবে, এই পেজটার নাম দেখে নেন। ওই পেজটার নাম হচ্ছে ভাই কন্টেন্টস। কন্টেন্ট ক্লিনিং নামে দেখেন কোনো পেজ আছে কিনা। এই যে ভাই এডিট উইথ কর্নার স্টোন করি, আছে? তাহলে পাওয়া যাবে। দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হ্যাঁ।
এই যে এনাদের হচ্ছে সেকশন 1, সেকশন 2, এই যে ভাই দেখতে পাইছেন কি সেকশন হুম 1 এ হুম ইনি এই হুম যে রো এটা কিন্তু সেকশন 1 ভাই, প্রথমটা এইটা যেটাতে আমি এখন আছি, এটা কিন্তু সেকশন হুম 2। এই যে দেখেন এটা হচ্ছে সেকশন 2 এ আবার ওনারা 4টা ভাগ করছে, ক্লাসিক রো ভি 1, ক্লাসিক রো ভি 1, মানে এখানে আর কি 4টা পার্ট। এই যে সেকশন 2 এটা পুরাটা, এখানে 4টা পার্ট হচ্ছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর হুম। দুইটা পার্ট কেন জানি দেখা যাচ্ছে না। না না, আপনি এনাদের এইখান সেকশন থেকে জিনিসটা 2 বোঝেন হচ্ছে আগে, এটা। বুঝে ওইভাবে কাজ করা লাগবে আপনার। আচ্ছা ভাই, দেখো এই ড্রপ ডাউন মেনুটা মনে হয় আমি আনতে পারবো, মানে এইটা কিন্তু যদি হচ্ছে ভাই বলেন। তোমাকে ব্যাকআপ ফাইল এটা তো আপলোড করে দেখি কি হয়। হ্যাঁ, থিম আর প্লাগইনটা তো। সবাই এটা এগুলা দেন, দিয়ে আমি আসবো। ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, আমি করে আমি দিচ্ছি। ই করে নিচ্ছি তো। মানে এইরকম রিমোটলি বসে আসলে কাজ করা সম্ভব হয় না, বোঝেন নাই। জি বুঝতে পারছি। আচ্ছা ভাই, আরেকটা বিষয় বলতে চাইলাম, তো আমি যদি এইভাবে করতে চাই আর মানে এইভাবে দেও না, তাহলে এইভাবে আমি মনে হয় করতে পারবো, কারণ ড্রপ ডাউন মেনুটা সিলেক্ট করে সেশনে এটা কপি করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? আমি এটাতে ক্যাটাগরি গুলা ইয়া করে। হ্যালো স্যার, স্যার